আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে, সালাউদ্দিন আহমদ। ভোটের মাঠে এখনো সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি, জামাত। ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে, সালাউদ্দিন আহমেদ। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল শুধুমাত্র ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। ওই দল জনগণ এরই মধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ কথা বলেন। বিজয় মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্র দলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারও বেশি নেতা আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার তোড়জোড়ের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তোষ নির্বাচন কমিশনকে জানিয়েছে জামাত ইসলাম। দলটির মতে এখনো সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। ইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। আজ সোমবার ঢাকার আগরগাঁয়ে নির্বাচনের ভবনে সিসির বৈঠক শেষে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিককে কথা জানান। বিদ্যমান অবস্থায় কিছু তথ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে সিসির সামনে তারা তুলে ধরেছে বলে জানান তিনি। গোলাম পরোয়ার বলেন, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছি। প্রশাসনে কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সঙ্গে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে এসব প্রশ্ন উঠেছে, সেটা আলোচনার বিষয় ছিল। এরপরে আমরা আলোচনার অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান, সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তা ধরে ইসি সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার প্রস্তুতি নিচ্ছে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে তাফসিল ঘোষণা করা হবে বলেও গতকাল জানিয়েছে।